আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি হবে চতুর্থ শ্রেণীর গণিত অংশ থেকে। আজকের ভিডিওতে আমরা শিখব যে চতুর্থ শ্রেণীর এই বড় ছোট মানে দশমিকের বড় ছোট নির্ণয় এটা শিখব প্রতীক ব্যবহার করে, এবং তারপরে খালি ঘরে যে বড় চিহ্ন ছোট চিহ্ন এই আর সমান চিহ্ন বসানো এটা শিখবো। আর নিচে হলো দশমিকের কিছু যোগ শিখবো আমরা। তাহলে খুব সোজাভাবে এটা শেখা যায়। দেখো তোমরা একটু খেয়াল করো, এখানে 3-এর 1 নাম্বার বলেছে, প্রশ্ন বলেছে কোনটি বড় তা এই এটা হলো ছোট চিহ্ন, বাম হাতের এটা যেটা আছে এটা ছোট চিহ্ন, ডান হাতের এটা সাধারণত এটা বড় চিহ্ন, প্রতীক দিয়ে এটা হলো প্রকাশ করতে হবে, মানে কোনটা ছোট হবে কোনটা বড় হবে। তো আমরা একটু সহজ টেকনিকের মাধ্যমে শিখবো। তাহলে দেখো, যেটা বড় হবে, মনে করো যে যদি তোমাদের বলি এই 7 বড় না 8 বড়, তাহলে তোমরা বলতে পারো 8 বড়। আর চিহ্নটা এটা মনে করবো প্যাকেট ঠোঁট, মানে যে বড় হবে তার দিকে এই ঠোঁটের চিহ্নটা দিব, মানে মুখ হা করে থাকবে আর কি। তাহলে এখন বলো 7 বড় না 8 বড়, বলো 7 না 8? 8 বড়। তাহলে এই প্যাকেট ঠোঁট কার দিকে থাকবে, মুখ করে 8-এর দিকে, তাহলে এই দিকে চিহ্নটা দিব। কি বোঝা গেছে এটা? আবার যদি বলি খুব সোজা, দেখো আবার যদি বলি এইদিকে 9 বড় না এখানে 7 বড়, তাহলে কোনটা বড়? 9 বড়। তাহলে প্যাকেট ঠোঁট কার দিকে হা করে থাকবে, 9-এর দিকে, তাহলে এটা চিহ্নটা ঘুরিয়ে দিকে দিব, তাহলে এই চিহ্ন বসবে। এটা কি বোঝা গেছে সবার? এখন দেখো এখানে দশমিকের আছে, তো দশমিকেরটা তোমরা কিভাবে হিসাব করবে? পয়েন্টের আগে যেটা থাকবে, দেখো এটাও তো মাঝখানে পয়েন্ট আছে না, পয়েন্টের আগে যেটা থাকবে সেটা টাকা ধরবো, আর পয়েন্টের পরে যেটা থাকবে পয়সা ধরবো। এখন আমি যদি বলি 2 টাকা 4 পয়সা বড় না 1 টাকা 8 পয়সা বড়, তাহলে কোনটা বড় হবে? 2 টাকা 4 পয়সা এটা বড় হবে, তাহলে এদিকে চিহ্নটা দিতে হবে। তাহলে চিহ্নটা কোন দিকে দিবে? এদিকে দিব। এটা কি বুঝতে পারলে সবাই? এখন দেখো 3 টাকা বড় না 4 টাকা 8 পয়সা বড়, তাহলে এখানে 3 টাকা আছে, 4 টাকা 8 পয়সা, তাহলে এটা বড় হবে এর দিকে। তাহলে প্যাকেট ঠোঁটটা কার দিকে মুখ করে থাকবে? এটার দিকে, এদিকে, এইদিকে দেবো এটা চিহ্ন। কি বুঝতে পারলে? এখন দেখো 2 টাকা 1 পয়সা বড় না 6 টাকা 8 পয়সা বড়, তাহলে 6 টাকা 8 পয়সা বড়, তাহলে প্যাকেট ঠোঁট কার দিকে মুখ করে থাকবে? এটার দিকে। এই এই প্যাকেট ঠোঁটের দিকে দেবো। এটা কি বুঝতে পারলে? এটা দেখো সোজা। এখন যদি বলি 0 টাকা বড় না 1 পয়সা বড়, মানে কোনো টাকাই নাই আর 1 পয়সা তো আছে, তার মানে এটাই বড় হবে, তাহলে এই চিহ্নটা এদিকে হবে। কি বুঝতে পারলে? এটা অনেক সোজা না? এখন দেখো এটা আমরা শিখবো। এই যে খালি ঘরে সম্পর্ক প্রতীক, এই চিহ্ন বা এই সমান চিহ্ন কোনটা বসবে? তাহলে দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি, এই যে শতক যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 0.7। এটা মানে কিন্তু 0.7 শিখাইছি না? তাহলে এটা 0.7 বড় না 0.9 বড়? অর্থাৎ এই 7 পয়সা, এটা কিন্তু 7 পয়সা বড় হবে না 9 পয়সা বড় হবে? কোনটা বড় হবে? না 9 পয়সা, তাহলে চিহ্নটা এদিকে দিব। আচ্ছা দেখো এটা 0.5 আছে, আর এরপর আছে 5/10। 5/10 মানে কত? 0.5 হবে। তাহলে এটাও 5 পয়সা, এটাও 5 পয়সা, তাহলে কি হবে? দুটা সমান সমান ইকুয়াল, তাহলে সমান চিহ্ন দেব। এটা দেখো 0.2 আর 10 যদি 6 ভাগ করি তাহলে কত হবে? 0.6 হবে। তাহলে এখানে এরপর 6 পয়সা হচ্ছে, এরপর 2 পয়সা হচ্ছে, তাহলে বড় এটা হচ্ছে না, তাহলে এই দিকে চিহ্নটা যাবে। এখন দেখো 10 দিয়ে দশক ভাগ করলে কত হবে? 1 হয়। কত হয়? 1। এটা হলো 1 টাকা আর এটা হলো 8 পয়সা, তাহলে 1 টাকা বড় হবে না 8 পয়সা বড় হবে? কোনটা বড় হবে? 1 টাকা, তাহলে চিহ্নটা এদিকে মুখ করে দিতে হবে। এটা কি বুঝতে পারলে সবাই? এখন আমরা যোগ করা শিখবো। দেখো এই যোগ, পয়েন্টার যোগ কিভাবে করবো তোমরা প্রথম আগে এটা তুলে নিও, প্রথমেরটা। আচ্ছা আমি প্রথমেরটা মনে করে তুলে নিও, 0.5। তারপর এখানে দশমিক দিয়ে, কোথায়? এই দশমিক সোজা দশমিক দিলে দশমিকের আগে কত আছে দেখো তো? 0। শূন্যটা এখানে বসাবে। পরে কত আছে? 2। এরকম টান দিবে, দিয়ে এবার যোগ করবে। তাহলে দেখো 5 আর 2 যোগ করলে কত হয়? 7। আর 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়। আর দশমিকের সোজা দশমিক এখানে বসবে, আর দশমিকের আগে একটা শূন্য দিবে। কি মনে থাকবে এটা? এমনিতে কিন্তু 22 শূন্যের কোনো দাম নেই, আছে, কিন্তু দশমিকের আগে একটা শূন্য দেওয়া ভালো, না দিলেও সমস্যা নাই। তাহলে এটা উত্তর হবে 0.7। এখন দেখো এটা কিভাবে লিখবো? তাহলে প্রথমটা তুলবো 0.6। তারপর কি করব? এই দশমিকের সোজা দশমিক দিয়ে দিব। দশমিকের আগে কত আছে দেখো তো? 2। 2 দিব। দশমিকের পরে কত? 3 দিয়ে 1 পেজে বা যোগ করি না ওরকম যোগ। দেখো 6 আর 3 যোগ করলে কত হবে? 9। আর 2 আর 0 যোগ করলে কত হবে? 2। আর দশমিকের সোজা দশমিকটা বসে দিতে হবে, তাহলে 2.9 হচ্ছে এটা। এটা কি বুঝতে পারলে? আসো আমরা এটা করি। তাহলে দেখো 0.5। আবার দেখো এখানে দশমিক দিলাম, দশমিকের আগে কত? 0। আর দশমিকের পরে কত? 5। এখন টানতে যোগ করো। তাহলে দেখো 5 আর 5 যোগ করলে কত হয় বলো তো? 10। 5 আর 5 কত হয়? 10। 10-এর কত লিখবো? 0। হাতে পড়বে 1। 0 0 যোগ করলে 0 হয়। 0-র সাথে হাতের 1 দিলে কত হবে? 1। তাহলে 1 দিলাম। এই দশমিকের শুধু জাস্ট দশমিকটা বসে দিবে, তাহলে এটা হবে 1.0। আচ্ছা দশমিকের পরে যদি 0 থাকে, তুমি ইচ্ছা করলে অনেক শূন্য নিতে পারো, আর শূন্য না দিলে এটা সমস্যা নাই, দশমিকের পরে দিতে হবে না। মানে 1 টাকা 0 পয়সা, তার মানে কি 1 টাকা হচ্ছে না? এটা কি বুঝতে পারতেছো? দেখো 1 টাকা 0 পয়সা, তার মানে তো পয়সার দাম নাই।
তাহলে লিখবো 1 টাকা, এই 1 দিলেই হবে। এখন এটা করি, দেখো 1.7 আর দশমিক দিলাম, দশমিকের আগে 0 আর দশমিকের পরে 5 টান দিলাম, যোগ করবো এখন। তাহলে দেখো 7 আর 5 যোগ করলে 12, 12 কত লিখবো 2, হাতে পড়বে 1, এই 1 আর 0 যোগ করলে 1 আর হাতে রাখে 2 হবে, আর দশমিকের সোজা দশমিক, এটা কত হচ্ছে 2.2। এই কয়টা কি বুঝতে পারলে? এগুলা যোগ। এবার বিয়োগ, বিয়োগ একই ভাবে করবো, সাজাবো একই ভাবে, কিন্তু ওই বিয়োগ করিটা যে নেমে ওই নেমে করবো। দেখো আগে উপরেরটা তুলি, 0.9, তার নিচে কত লিখবো, এখানে দশমিক দিইনি। তাহলে দেখো নিচে 0 দিলাম, তারপরে কত হবে দশমিক, এখানে হবে 4। এখন প্রান্তে বিয়োগ করো। আচ্ছা বলো তো 9 থেকে 4 বাদ গেলে কত থাকবে? 9 থেকে 4 বাদ গেলে 5, 9 থেকে 4 বাদ গেলে 5 থাকবে, আর হাতে তো না এখানে, তাহলে 0 থেকে 0 বাদ গেলে 0 থাকে। এই যে দশমিক শুধু দশমিক বসালাম, দশমিকের আগে একটা 0 দিতে হয় না, তাহলে কি হবে 0.5 হবে। এখন এটা দেখি, দেখো 2.8, আর নিচে কত লিখবো, দশমিক আগে দিব, দশমিকের আগে কত 0, 0 দিলাম, পরে কত 3, এখন বিয়োগ করে দিব। আচ্ছা দেখো বিয়োগ করলে কত হবে, 8 থেকে 3 বাদ কত থাকবে বলো তো, 5 থাকবে, 5 লিখলাম, আর হাতে থাকে না, 2 এর থেকে 0 বাদ গেলে 2 থাকবে, আর দশমিকের সুদা দশমিক বসে দিব, তাহলে 2.5, তাহলে কত হবে 2.5। এটা দেখি, দেখো এখানে 1 আছে। আচ্ছা তোমরা বলো তো 1 এর আগে দশমিক থাকে না পরে? আগে না পরে? এ আগে হবে না পরে হবে? না আগে হবে না, যে কোনো সংখ্যার পরে দশমিক ধরতে হয়। যেখানে দশমিক ধরতে হবে, এখানে দশমিক দিলাম নাই, কিন্তু তুমি ইচ্ছা মতো ধরতে পারো যে কোনো সংখ্যা। যে বলে যে 4-এর কোথায় দশমিক, আগে না পরে? পরে। যে বলে 35 কোথায় দশমিক আছে, পরে, এটা ধরে নিতে পারবে এটা। দেখো তাহলে 1 দশমিক দিলাম, এখানে দশমিকের সাথে দশমিক আমি মিলালাম, দশমিকের আগে কত 4, 0 আছে না, দেখো 0 আছে দশমিকের আগে, পরে কত 4। এখন দেখো উপরে কিছু সংখ্যা আছে, 1 এর পরে দশমিক, দশমিকের পরে কি কোনো সংখ্যা টংখ্যা আছে? না থাকলে তুমি 0 নিতে পারবে, একটা 0 নিচ্ছি, তাহলে তোমার হিসাব সুবিধা হবে। তাহলে দেখো এখন যোগ করো, এখন 0 আর 4-এ 4 হবে। তাহলে সরি, ওইটা তো বিয়োগ করতেছি না, এটা তো বিয়োগ। তাহলে দেখো আরেকবার দেখে দিই, 1 এর পরে কিন্তু দশমিক আছে, তাই আছে না, দশমিক দিয়ে একটা 0 নিব, কি নিব 0 নিব। এখন দশমিকের পরে, তাহলে দেখো দশমিক আছে, দশমিক দশমিক দিয়ে দিলে, তার আগে কত আছে 0, তার পরে কত আছে দেখো 4 আছে। এখন বিয়োগ করবে, এটা তো বিয়োগ। তাহলে দেখো এখানে তোমরা দেখো, তাহলে এখানে হলো উপরে কত আছে, উপরে আছে 0, 0 কি ধরতে হবে 10 ধরতে হবে, 10 থেকে 4 বাদ, তাহলে কত থাকবে 6 থাকবে, হাতে পড়বে কত 1, 1 টান এখানে 0-এর সাথে 1 যোগ করে 1 হবে, 1 থেকে 1 বাদ গেলে কত থাকবে 0, আর দশমিকের আগে কি একটা 0 হয় না, এই দশমিক শুধু দশমিক নামলো, তার আগে একটা 0 বসবে, তাহলে এখানে 0.6 হবে। এটা কি বুঝতে পারলে? এটা কি বুঝতে পারলে? দেখো এটা দেখো, তাহলে এটা কত আছে 1.5। এখন দেখো 0 আগে লিখলাম, তারপর একটা দশমিক দিব, তারপরে লিখবো 7। এখন বিয়োগ করব, তাহলে দেখো 5 থেকে কি 7 বিয়োগ করা যায়? 5 থেকে 7 বিয়োগ করা যায় না, তাহলে কত ধরবো 5 15 ধরতে হবে, কত ধরতে হবে 15, তাহলে 15 থেকে 7 বাদ গেলে 8 থাকবে, হাতে পড়বে 1, 1-এর সাথে যে 0 যোগ করলে 1 হয়, 1 থেকে 1 বাদ গেলে 0। তাহলে দেখো এটা দশমিক থাকার কারণে এই দশমিকের দশমিক তো নামলো, আর এই দশমিকের আগে 0 দিবে, তাহলে হলো 0.8। এই কয়টা অঙ্ক কি বুঝতে পারলে তোমরা? কারো কোনোটা অসুবিধা থাকলে বলো, তাহলে আবার বুঝে দেবো। হ্যাঁ যদি বুঝতে পারো তাহলে ভালো, এগুলাই তোমাদের বাড়ির কাজ থাকবে, এগুলা বাড়ির থেকে করে আসবে, কালকে তোমাদের থেকে করে নেব। আচ্ছা তুলে নাও এখন, খাতা সুন্দর করে নোট করে নাও, খাতায় নোট করে নাও।